হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। টেকনিক্যাল বাই চ্যানেল পক্ষ সরি বন্ধুরা, এখন থেকে আর টেকনিক্যাল পাওয়া নয়, টিপস বাই কি চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে জানাই স্বাগতম। ক্ষমা করবেন বন্ধুরা, কিছু টেকনিক্যাল কারণে আমাদের চ্যানেলের নামটা বদলাতে হয়েছে। অবশ্যই তোমরা কিছু মনে করো না। তো আজকের যে বিষয় 5G নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, অবশ্যই সে বিষয়ে জানাবো। তবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা ঘন্টা চিহ্নটি একবার বাজিয়ে দাও। তো ভিডিওর দিকে যাওয়া যাক, চলুন বন্ধুরা। 5G নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে? ব্রিটেনের কিছু শহরে ইতিমধ্যেই 5G নেটওয়ার্ক চালু হয়ে গেছে। 5G নেটওয়ার্ক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক সেই প্রশ্নও ইতিমধ্যে উঠতে শুরু করেছে। এখন পৃথিবীর আরও কয়েকটি দেশে 5G নেটওয়ার্ক চালু হয়েছে, এর মধ্যে আমেরিকা, স্পেন এবং সুইজারল্যান্ডে। আগামী কয়েক বছরে পৃথিবীতে আরও অনেক দেশেই 5G নেটওয়ার্ক চালু হবে। 5G নিয়ে তবে কেন এত উদ্বেগ? তবে কি 5G স্বাস্থ্যের পক্ষে ভালো? না বন্ধুরা, এমনটাও নয়। একদল বিজ্ঞানী বলেছে 5G নেটওয়ার্ক শরীরে মারাত্মক ক্যান্সার ডেকে আনতে পারে, কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি। তো বন্ধুরা, চলো 5G নেটওয়ার্ক সম্বন্ধে আজকে কিছু তথ্য আমরা জেনে নেব। পুরাতন নেটওয়ার্কের মতনই 5G নেটওয়ার্ক নির্ভর করে সিগন্যালের উপর, যেটা রেডিও তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। আমরা সব সময় রেডিও তরঙ্গের মধ্যেই বাস করি। টেলিভিশন, মোবাইল ফোন, সিগন্যাল এবং অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ছড়িয়ে যাচ্ছে। এটা কি জানেন যে সূর্যের মধ্যেও এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম রয়েছে? 5G মোবাইল নেটওয়ার্কে অনেক হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। এর মধ্যে যে অনেক সেট এর জন্য অনেক সেটের দূরত্ব ইন্টারনেট ব্যবহার করা হয় এই হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করার জন্য। এই তরঙ্গ ছড়িয়ে দেওয়ার জন্য অনেক বেশি ট্রান্সমিটারের ব্যবহার করা হয়, আর এটি মাটির কাছাকাছি অবস্থান করাতে হয়। ট্রান্সমিটারগুলো মাটির কাছাকাছি অবস্থান করাতে হয়। টাওয়ারের মতন অন্যান্য টাওয়ারের মতন বেশি উঁচুতে এটার অবস্থান হলে এটা চলবে না। তার জন্য মাটির কাছাকাছি এর অবস্থান করতে হয়। তো মোবাইল ফোন প্রযুক্তিতে যে রেডিয়েশন ব্যবহার করা হয় সেটির কারণে বিশেষ কয়েক ধরনের ক্যান্সার হতে পারে বলে উল্লেখ করেছে। 2014 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মোবাইল ফোন ব্যবহারের কারণে স্বাস্থ্যের উপর যে নেতিবাচক প্রভাব পড়ে সে বিষয়টি কিন্তু এখনও কেউ প্রমাণিত করতে পারেনি। তো মোবাইল ফোন ব্যবহারে যত উচ্চমাত্রায় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যবহার করা হবে ততই ক্যান্সারের ঝুঁকি বাড়বে। তবে একদল বিজ্ঞানী বলেছে 5G নেটওয়ার্ক শরীরের পক্ষে তেমন ক্ষতিকারক নয়। তাই বন্ধুরা, 5G নেটওয়ার্ক শরীরের পক্ষে অতটা ক্ষতিকারক নয়, তাই আমাদের অতটা ভেবে লাভ নাই 5G নেটওয়ার্ক ব্যবহার করা আমাদের পক্ষে ভালো কি খারাপ সেটা অবশ্যই এখানে বুঝতে পারলে। তো বন্ধুরা, আর চিন্তা না করে অবশ্যই 5G নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে পারবো এবং 5G ফোনও ব্যবহার করতে পারবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো, এবং বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটা অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করুন। তো আজকের প্রথম এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই বন্ধু।